নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেটি হইতে পারে। কেউ কেউ শুধু 71 নিয়ে ক্ষমা চাইতে বলে আর কি। ভাই, শুধু 71ই ভুল করেছে, আর করি নাই। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11 এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ভাবছি। এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছে, দেশের বুকে ক্ষমা চাইনি। ভাই, আমি দেশেও চেয়েছি, আমার মুরব্বীরাও চেয়েছেন, এখানেও চাইলাম, যখনই সুযোগ পাইব তখনই চাইব। আবার কেউ আমাদেরকে এরা বলে একটা দল আমাদের দেশে আছে, বেশি বেশি ক্ষমা চাই। জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তান শাসকরা চলে যাবে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। জামাত এটাকে সম্মান করলো না কেন? এটা একটা লিজিটিমেট প্রশ্ন। বললে ভালো হতো। আপনারা রিসেন্টলি দেখছেন না পুরানা, ওনাকে বলবে যে সেই পুরানা কাহিনী আমরা জানিও না, এগুলো শুনেও লাভ নাই। রিসেন্টটা দেখেন, শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, তার ইনকামবেন্ট মিনিস্টার ছিলেন আ.ক.ম. মোজাম্মেল। তার নেতৃত্বে 10,000 রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় 8,000-এর ঊর্ধ্বে লোক বিলংস টু আওয়ামী লীগ, 1,000 অল্প আরেকটা দল। 37 জন মানুষের নাম এসেছে, তারা জামাতে ইসলামীর সাথে রিলেটেড। ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল, কে কোন দলে আছে। কিন্তু আনফরচুনেটলি আমার ভাই যে প্রশ্ন করেছেন যে জামাতের বিষয়টা যখনই আসে তখন 71-এর ওই বিষয়টা চলে আসে, তাহলে কি 71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখনও কিন্তু পাকিস্তান, আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছেন, বেতন নিয়েছেন। এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে, বেনিফিট নিয়েছে। আমাদের কোনো আপত্তি নেই, বিপদের সময় এটা সরকারের দায়িত্ব নাগরিকদেরকে দেখা দেখেছে যে সে কোন দলের, এটা আমাদের দেখার ব্যাপার না। সেগুলো বাস্তবতা। 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় 90 জায়গায় পাকিস্তানের পতাকা উঠেছে। অফিস আদালতে পাকিস্তানের নামে সবাই চাকরি করেছে। 15 তারিখ থেকে এই সিনারি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পরবর্তী 2 দিনে ওই পতাকাও নেমে গেছে, চাকরিও বন্ধ হয়ে গেছে। এর আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যারাই কাজ করেছেন তারা পাকিস্তানকে মেনে নিয়ে কাজ করেছেন। এখন এটা বলতে পারে জনপ্রত্যাশা রেগেছে, জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তান শাসকরা চলে যাবে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। জামাত এটাকে সম্মান করলো না কেন? এটা একটা লিজিটিমেট প্রশ্ন। বললে ভালো হতো, করা উচিত ছিল, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না। কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছে সেটা তারাই ভালো বলতে পারে। তাদের জীবদ্দশায় এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছে। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 47 সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের
আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হবে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালে আজকে কত 22শে অক্টোবর। অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8টা 11 মিনিট। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। আমাদেরটা মানবে কেন? আমাদের ওরকম যত ভুল হয়েছে, জানা ও জানা, এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর কিছু বলার আছে বলেন। দিস ইজ ভেরি ক্লিয়ার এন্ড লাউড। এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছে, দেশের বুকে ক্ষমা চায়নি। ভাই, আমি দেশেও চেয়েছি, আমার মুরব্বীরাও চেয়েছেন, এখানেও চাইলাম, যখনই সুযোগ পাইব তখনই চাইব। আবার কেউ আমাদেরকে বলে একটা দল আমাদের দেশে আছে, বেশি বেশি ক্ষমা চাই। ক্ষমা চাও অপরাধ তাহলে? কেউ কেউ শুধু 71 নিয়ে ক্ষমা চাইতে বলে আর কি। ভাই, শুধু 71ই ভুল করেছে, আর করি নাই। আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা ফেরেশতার দল। আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এখানে তুলি না, যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে। আমাদের ঝুলিতে কিছু নাই বলে মনে করেন? প্রশ্ন তোলার বহু কিছু আমাদের ঝুলিতে আছে। আমি একজন তরুণ মানুষ, আমি তো রক্ষী বাহিনীর চাবুকের শিকার। আমি এই প্রশ্ন আজকে যদি তুলি, আমার মা বাপের দু আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, এই চাবুকের নিচ থেকে তো অনেককে ফিরে আসে নাই। সেই প্রশ্নগুলো আজকে তুলতে পারেন না আপনারা সাংবাদিক হন, যে একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে এরকম একটা পেটুয়া বাহিনীর দরকারটা কি ছিল, যাদের হাতে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল। দে ক্যান ডু এনিথিং উইথ ফুল অ্যামনেস্টি।